হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। কলেজ অ্যাডমিশনের নিয়ে অলরেডি তোমাদের অনেকগুলো ভিডিও আমি শেয়ার করে দিয়েছি। এর আগে আমি শেয়ার করে দিলাম বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজ আপাতত কবে থেকে শুরু করতে চলেছে, তাদের বৈঠক কবে হতে চলেছে। মিটিং ছাড়া কিন্তু কোনো মতেই সম্ভব নয়। অ্যাডমিশন কমিটির মিটিং কিন্তু প্রত্যেকটা কলেজেই হবে। এর পাশাপাশি আমি মুখ্যমন্ত্রীর বক্তব্য, শিক্ষামন্ত্রীর বক্তব্য, মিদনাপুর অটোনমাস কলেজ, তারপরে সেন্ট জেভিয়ার্স কলেজ, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, ওদিকে ক্যালকাটা স্কটিশ চার্চ কলেজ, যেগুলো অলরেডি ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেগুলো নিয়ে ডিসকাস করে দিয়েছি। তার সাথে সাথে আমরা লরেটো কলেজ নিয়েও কিন্তু ডিসকাস করেছি। এই ভিডিওতে ডিসকাস করতে চলে এলাম কলেজ অ্যাডমিশন নিয়ে। তোমাদের যে একাধিক ডাউট রয়েছে এবং কলেজ অ্যাডমিশনের জন্য এবছর ঠিক কিরকম ভাবে প্রক্রিয়া হতে চলেছে, প্রত্যেকটা পয়েন্ট এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলে এলাম। কলেজ অ্যাডমিশন নিয়ে যারা ইন্টারেস্টেড রয়েছে, যারা কলেজ অ্যাডমিশন নিতে চাও 2023-এ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক্ষুনি বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটাতে প্লিজ একটু লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলো না, কারণ ওয়ান বাই ওয়ান একাধিক কলেজের কিন্তু আপডেট আসতে চলেছে। রাজ্যের 42টি ইউনিভার্সিটি রয়েছে, 42টি ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজের আপডেট আমি দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে তুমি কোন কলেজের আপডেট চাও, সেই কলেজের ভর্তি সংক্রান্ত বিষয়ের সমস্ত তথ্য এর পরের ভিডিওগুলোতে আমি আনার চেষ্টা করব। তো প্লিজ কমেন্ট করো, ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। এবার প্রথম যে প্রশ্ন, সেটা হচ্ছে একদম তোমাদের প্রশ্ন আমি আমার মধ্যে দিয়ে ব্যক্ত করার চেষ্টা করেছি। প্রথমত, এবার তো কলেজ ওয়াইজ অ্যাপ্লাই হচ্ছে, কটা সাবজেক্টে অ্যাপ্লাই করা যায়, কটা কলেজে ম্যাক্সিমাম অ্যাপ্লাই করা যায়। এবার অ্যাপ্লিকেশন ফিস থাকছে নাকি থাকছে না, সেই নিয়ে প্রশ্ন রয়েছে। এর আগের 2 বছর অ্যাপ্লিকেশন ফিস ছিল না, যে যতটা পেরেছে ততটা কলেজে আবেদন করেছে। এর আগের বছর একজন 50টা 100টা কলেজেও কিন্তু আবেদন করেছে। এবছর সেই পজিশন থাকবে কি থাকবে না, সেটা নিয়ে ডাউট রয়েছে। তো ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো। প্রথমত, কলেজ ওয়াইজ অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে হয়, গতকালকের একটা ভিডিওতে দেখেছি। তুমি যে কলেজে আবেদন করতে চাইছো, ধরো কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে 150টা কলেজ রয়েছে, বেতুন কলেজ, আশুতোষ কলেজ, লেডি ব্রেবন কলেজ, সিটি কলেজ, প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট ভিজিট করে তোমাকে আবেদন করতে হবে এবং সেখান থেকে ডিটেল তোমাকে চেক করে দেখে নিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে তুমি কটা সাবজেক্টে আবেদন করতে পারবে। একটা কলেজের আন্ডারে আমি এতদিন পর্যন্ত যতগুলো দেখেছি, 2টো অনার্স পেপার, একটা পাস পেপারে আবেদন করা যায়। তুমি যদি চাও সেই কলেজে অনার্স নিয়ে পড়তে, অনেক কলেজে আবার 3টে অনার্স পেপারে আবেদন করা যায়। আবার কিছু কলেজ রয়েছে যারা একটা অনার্স পেপারে আবেদন করতে দেয়। তোমার যদি মনে হয় যে তুমি 2টো অনার্স পেপার আবেদন করবে, সেই 2টো অনার্স পেপার তুমি যদি অনার্স না পাও, তাহলে পাস নিয়ে পড়তে চাও, তাহলে সেখানে তুমি একটা পাস পেপারেও কিন্তু আবেদন করে রাখবে। একটা ফরম্যাটেই কিন্তু করা যায়। আমি তোমাদের শুরু হলেই দেখিয়ে দেবো কিভাবে করতে হয় সেই ফর্ম ফিল আপটা। তারপরে রয়েছে দেখো ম্যাক্সিমাম কটা কলেজে আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম তুমি যতটা খুশি কলেজে কিন্তু আবেদন করতে পারবে, তার বাঁধা ধরা কোনো নিয়ম নেই। নাম্বারের যেহেতু এবার তারতম্য ঘটেছে, অনেক নাম্বার কিন্তু এবার উঠেছে, সুতরাং তোমাদেরকে প্রচুর কলেজে কিন্তু আবেদন করে রাখতে হবে। তুমি চাইলে 5টা থেকে 10টা কলেজে আবেদন করতে পারো, যদি সেখানে আবেদন ফিস বা অ্যাডমিশন ফিস, অনলাইন অ্যাপ্লিকেশন ফিস কিছু না থাকে, তাহলে কিন্তু তুমি 10টা 15টা কলেজে আবেদন করতে পারো। যেটাতে তোমার বেস্ট মনে হবে তুমি সেটাতেই আবেদন করে রেখে দেবে, চান্স পেলে সেখানে ভর্তি হবে। তার পরবর্তীতে সেখানে কিন্তু আসবে মেরিট লিস্ট, 10 থেকে 15 দিন পর সেখানে একটা মেরিট লিস্ট আসবে। মেরিট লিস্টে তোমার যদি নাম থাকে তাহলে তুমি ভর্তি হতে পারবে, না হলে পারবে না। যে কলেজে নাম আসবে সেখানে ভর্তি হয়ে নিজের জায়গাটাকে আগে সিকিউর করবে। তারপর যদি মনে হয় না তোমার পছন্দের কলেজ আশুতোষ কলেজ, তুমি চান্স পাওনি, সিটি কলেজে পেয়েছো বা লেডি ব্রেবনে পেয়েছো, তুমি সেখানে ভর্তি হয়ে থাকলে, তারপর যদি মনে হয় না আশুতোষে আমি চান্স পেয়ে গেছি, তুমি আবার আশুতোষে ভর্তি হতে পারলে সেখানে অ্যাডমিশন ক্যান্সেল করে সেখানে অ্যাডমিশনের ফিসটাও কিন্তু তুমি রিফান্ড পাবে। প্রত্যেক বছর অ্যাডমিশন ফিস কিন্তু রিফান্ড দেওয়া হয়, অর্থাৎ টাকা ফেরত পাওয়া যায়। আশা করছি এখান থেকে ক্লিয়ার হলো। ম্যাক্সিমাম তুমি যে কটা কলেজ পারবে তুমি আবেদন করতে পারবে। এবার আসছে ডকুমেন্ট কি লাগে। প্রথমত আমি অলরেডি তোমাদের একাধিক ভিডিওতে বলে দিয়েছি কি ডকুমেন্ট লাগে। আজকে ডকুমেন্টগুলো লিখে নাও, আমি তোমাদের বলে দিচ্ছি, বা আমি তোমাদের স্ক্রিনশট করেও দিয়ে দেবো। মার্কশিট কিন্তু লাগে 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট, কোথাও মাধ্যমিকের মার্কশিটও কিন্তু চাই। সেই মার্কশিটটা তুমি কালকে পেয়ে গেছো, জেরক্স করে রেখে দাও, সেলফ অ্যাটেস্টেড করে রেখে দাও, একদম ফাইল বন্দি করে। অ্যাডমিট কার্ড লাগে এইচএস এর এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু লাগে ফর এজ প্রুফ, আর এইচএস এর অ্যাডমিট কার্ডও কিন্তু লাগে রেজিস্ট্রেশন বা রোল নাম্বার জানার জন্য। এর পাশাপাশি রয়েছে ভোটার আইডি কার্ড প্রুফ। তুমি যদি ভোটার হয়ে থাকো তুমি ভোটার কার্ড দেবে, যদি তোমার ভোটার কার্ড না থাকে তুমি আধার কার্ড দিচ্ছ। অ্যাড্রেস প্রুফের জন্য তুমি আধার কার্ডের অ্যাড্রেস কিন্তু দিতে পারছো বা রেশন কার্ডের অ্যাড্রেস দিতে পারছো। তারপর লাগে ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা তুমি স্কুল থেকে পাবে। স্কুল থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেয়, সেই ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়ে তুমি এখানে প্রোভাইড করে দেবে।
পিডব্লিউডি সার্টিফিকেট, যদি তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো বা ফিজিক্যালি চ্যালেঞ্জড হয়ে থাকো তাহলে পিডব্লিউডি সার্টিফিকেট তোমার লাগবে। শুনে নাও, বারবার করে বলছি, লিখে নাও প্রয়োজনে। কাস্ট সার্টিফিকেট লাগবে যারা ওবিসি এসসি এসটি রয়েছে তাদের জন্য। ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে যারা ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে তাদের জন্য। এবার আসছে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন, কাদের জন্য লাগবে এটা? অনেকে প্রশ্ন করছো, দাদা আমি 2021-এ ভর্তি হয়েছিলাম, 22-এ ভর্তি হয়েছিলাম, এবছর আবার নতুন করে ভর্তি হতে চাই, তাহলে কি করতে হবে? যারা অলরেডি ভর্তি হয়েছে, সেটা ডাব্লিউবিএসসি হতে পারে, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হতে পারে, তাহলে ফর্মে একটা কলাম থাকবে যেখানে তোমাকে লিখতে হবে যে আমি অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট। তাহলে তোমাকে ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেটা দিতে হবে, যদিও সেই রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে বা ক্যান্সেল তোমাকে করাতে হবে সেটা বলে দেবো। তারপরে যে টিসি বা মাইগ্রেশন সার্টিফিকেট, যেটা তোমাকে স্কুল থেকে কিন্তু নিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, টিসি নিলে অনেক ক্ষেত্রে হয়ে যাবে, অনেক ক্ষেত্রে মাইগ্রেশন নিতে হয়। আমাদের সর্বভারতীয় বিভিন্ন যে কলেজগুলো রয়েছে বা ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেখানে আমাদের বাংলার ক্যান্ডিডেটরা যদি ভর্তি হতে তোমরা যাও, তাহলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক কাউন্সিল থেকে, কলকাতা থেকে কিন্তু বিদ্যাসাগর ভবন থেকে একটা মাইগ্রেশন নিয়ে যেতে হয়। ইনকাম সার্টিফিকেট তোমাদের লাগবে। ইনকাম সার্টিফিকেট তোমরা প্রথমে প্রধানের কাছ থেকে নেবে, তার পরবর্তীতে বা তোমাদের যে মিউনিসিপাল কর্পোরেশন থেকে নেবে বা এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে নিয়ে পরবর্তীতে এসডিও বা বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে। সেই ইনকাম সার্টিফিকেট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাও, আমি নতুন ভিডিও দিয়ে দেবো। তারপরে রয়েছে কালার ফটোগ্রাফ, তোমাদের 2 কপি থেকে 3 কপি কিন্তু রেখে দিতে হবে। এর সাথে সাথে ব্যাংক ডিটেল। ব্যাংক ডিটেল কেন? এখন প্রত্যেকটা কলেজ কিন্তু ব্যাংকের যে ডিটেল সেটা চেয়ে নেয়। কেন চেয়ে নেয়? তার কারণ হচ্ছে স্কলারশিপের জন্য চেয়ে নেয় বা রিফান্ড করার জন্য। তুমি যদি অ্যাডমিশন ক্যান্সেল করো, সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা রিফান্ড হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছি। দেখো কতটা ঘামছি আমি, কেন ঘামবো না? ঘরে এসি নেই, পাখা অফ করে ভিডিও বানাচ্ছি, সেই জন্য লাইক অবশ্যই তোমাদের করতে হবে। তারপরে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেটটা কি? তোমার যে রেসিডেন্সিয়াল প্রুফ, তুমি এত বছর যে এখানে পড়াশোনা করছো বা রয়েছো, তার একটা প্রুফ কিন্তু তোমাকে দিতে হবে। তার জন্য ডোমিসাইল সার্টিফিকেট তুমি এসডিও বা বিডিওর কাছ থেকে কিন্তু নিতে পারো। তার আগে তোমাকে পঞ্চায়েত বা তোমাকে মিউনিসিপ্যালিটি থেকে সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করতে হবে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য। আশা করছি এখান থেকে পুরো যে প্রসেস সেটা তোমরা বুঝে গেলে। ডকুমেন্টের যে ইস্যু রয়েছে সেটা আশা করছি তোমরা বুঝে গেলে। এবার অনলাইনে 1 by 1 ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন কিন্তু করতে হবে। তারপরে তোমাদের রয়েছে মেরিট লিস্ট আসার কথা। 1 2 3 4 5 6 যতগুলো কলেজ, যতগুলো মেরিট লিস্ট আসার সম্ভাবনা থাকে সেগুলো আসবে। কেননা মেরিট লিস্টের কোনো কিছু ইয়ত্তা থাকে না যতক্ষণ না সিট ভর্তি হচ্ছে। সিট যতক্ষণ পর্যন্ত থাকবে মেরিট লিস্ট কিন্তু তোমাদের আসবে। এরপরে আসবে, দেখো মেরিট লিস্টের পরে তুমি অ্যাডমিশনটা পেমেন্ট করে দিলে, অনলাইনে পেমেন্ট করার পর তারপর স্টেপ হচ্ছে তোমার ভেরিফিকেশন। ভেরিফিকেশনের পরে কিন্তু তোমাদের ক্লাস শুরু হতে চলেছে জুলাই মাসের থেকে। ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক থেকে জুলাই মাসে তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে, দাদা আমি 22 সালে পাশ করেছি, দাদা আমি 21 সালে পাশ করেছি, দাদা আমি 20 সালে পাশ করেছি, আমি কি কলেজে ভর্তি হতে পারবো? দেখো অনেক কলেজ কিন্তু 2018 সাল পর্যন্ত এইচএস ক্যান্ডিডেটদেরকেও নিচ্ছে, অনেক কলেজ 19 20 21 নিচ্ছে। এগুলো ওয়েবসাইট টু ওয়েবসাইট ভিজিট করে কলেজের যে তোমাদের বিষয়গুলো রয়েছে বা ডিটেলগুলো রয়েছে পিডিএফ ফরম্যাটে, সেগুলোকে দেখতে হবে। আমি অনেক কলেজ কিন্তু তোমাদের বলে দিয়েছি, সেজন্যই বলছি বারবার যে কমেন্ট করো, যাতে করে আমি বাদবাকি কলেজগুলোরও বলে দিতে পারি। তো এইভাবে সম্পূর্ণ প্রসেস কিন্তু তোমাদের হতে চলেছে। এবার তোমাদের দেখো বিএ বিএসসি বিকম উভয় ক্ষেত্রে কিন্তু এটা হতে চলেছে। এবার তোমাকে ওখানে সিলেক্ট করা থাকবে তুমি পাস নিয়ে পড়তে চাইছো নাকি অনার্স নিয়ে পড়তে চাইছো, সেই জিনিসগুলো থাকবে। পাস নিয়ে পড়লে তো তোমাদের 3 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এটা বলাই হয়েছে। তো এই ভিডিওটা একটা মোস্ট এনার্জেটিক ভিডিও আমি করার চেষ্টা করলাম, খুব তাড়াতাড়ি সংক্ষেপে আমি বলার চেষ্টা করলাম, যদিও 8 মিনিটের উপরে হয়ে গেছে। কমেন্ট সেকশনে তোমরা জানাও কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক জানাচ্ছি। কলেজ ভর্তি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই থেমে থাকবে না। অল দ্য বেস্ট।